আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি কোন রেসিপিটি নিয়ে আসছি। আজকে রেসিপি হচ্ছে আকিজ এসেনশিয়ালের খুদ দিয়ে তেহারি পাক করব। তো আসলে চালটা অনেক ভালো, যে আকিজ এসেনশিয়াল যে চিনি গুঁড়া চাল আছে তার মতনই দেখতে। চরম ঊর্ধ্বগতির বাজারে চিনি গুঁড়া চালের দামে আপনারা খুদটা ইউজ করতে পারেন আপনার কাঙ্ক্ষিত রান্নায়। তো চলুন তাহলে দেখে নিই আজকের ভিডিওতে কি কি আছে। এর মতনই আমরা এখানে নিচে 1 কেজির উপরে মাংস আছে, আর আমরা খুদ নিয়ে নিব 1 কেজি চাল। তো এটা মাংসটাকে প্রথমে ধুয়ে ঝাড়া দিতে হবে। আর এখানে যা ইউজ করছি সেটা হচ্ছে রাঁধুনি মশলা ছাড়া সম্পূর্ণ আকিজ এসেনশিয়ালের জিনিসপত্র দিয়ে সরিষার তেল এবং হচ্ছে চিনি গুঁড়ার চালের খুদ এবং আমরা প্রথমে শেষে যে খাওয়া করবো এবং তার ডেজার্ট হচ্ছে মজু দিয়ে। তো প্রথমে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে বেরেস্তা করে নিতে হবে, যেটা আপনারা জানেন এবং আমার অনেক রেসিপিতে আগে থেকে দেওয়া আছে। তো আসলে চিনি গুঁড়ার চালটা অনেক ঘ্রাণযুক্ত একটা চাল এবং এটা খেতে অনেক সুস্বাদু, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো বরাবরের মতনই আপনার শুক্রবারে বা হচ্ছে বৃষ্টির দিনে আপনারা খিচুড়ি তেহারি ইজিলি পাক করে খেতে পারেন বা পোলাও রান্না করতে পারেন। এখনকার বাজারে চিনি গুঁড়ার দাম হিউজ বেড়ে গেছে। আপনারা বাজারে গেলে দেবেন 110 টাকা বা 100 টাকার ব্যাগে, মানে 130-40 টাকার দামের 1 কেজির প্যাকেট এখন 200 টাকা 230 টাকা হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে আমি যেটা প্ল্যান করছি যে খুদটা এখন কম দামে পাওয়া যাচ্ছে বা এটাও তো দাম থাকে না। তো মোটামুটি আজকে যে প্রাইজে নেওয়া হচ্ছে এটা 48 থেকে 50 টাকার মধ্যে প্রাইজে আছে খুদ। তো আপনারা এই খুদটা কিনে আপনারা ইজিলি তেহারি পাক করে বা হচ্ছে খিচুড়ি পাক করে খেতে পারেন। আর খুদ তো আসলে বরাবরের মতনই খুদ হচ্ছে খিচুড়ির জন্য ভালো। তো তেহারি যে এটাতে ভালো হয় এবং এটা যে আমাদের চিনি গুঁড়ো আকিজ এসেনশিয়াল চিনি গুঁড়ো চালের যে মশলার অনেক ভালো থাকে, সেই জন্যই এই খুদটা দিয়েও আপনি সেই মেন রান্নাটাই রেসিপিটা করতে পারেন। পোলাও, আপনার হচ্ছে খিচুড়ি তেহারি এগুলো চলে আসে। আবার আপনারা করতে পারেন যে 1 কেজি চিনি গুঁড়ার চালের সাথে 250 গ্রাম খুদ মিক্স করেও রান্না করতে পারেন, কারণ আমাদের যে মিক্সিংটা থাকে মেন প্রোডাক্ট এবং আকিজ এসেনশিয়ালের চিনি গুঁড়া চালে যে মিক্সিংটা থাকে খুদ, সেটা অত বেশি থাকে না। তো যাই হোক, আজকে তেহারির রেসিপিতে তেমন বেশি কিছু নাই। আপনার রাঁধুনির যে প্যাক আছে তার প্যাকের পিছনে যে রেসিপি প্রণালী আছে সেটা দেখলেই মূলত আপনার রান্নাটা হয়ে যাবে। তারপরে আপনারা এই প্রসেসে যেভাবে করা হয়েছে সেটা দেখলেই আপনি অনায়াসে করতে পারেন। তো আমরা এখানে রান্না করার জন্য কিছু উপকরণ, জাস্ট আবারও বলি, আমরা আকিজ এসেনশিয়ালের সরিষার তেল এবং হচ্ছে আকিজ এসেনশিয়ালের চিনি গুঁড়া খুদ এবং আকিজ এসেনশিয়ালের সব প্রোডাক্ট মাশাআল্লাহ অনেক সুন্দর এবং মূলত সম্পূর্ণ রেসিপিটা ওই আকিজ এসেনশিয়ালের প্রোডাক্ট দিয়ে করা। তো খুদটা দিয়ে রান্না হচ্ছে যে প্রচুর পরিমাণে চিনি গুঁড়ার চালে যে মানে ঘ্রাণ আছে, স্মেলটা আসে, সেটা অনেক বেশি। আমরা যখন চাল ধুয়ে রাখছি বা হচ্ছে যে এই সময়টাতে প্রচুর পরিমাণে একটা ঘ্রাণ আসতেছে, রান্না করলে বা এটা বয়েলে আসলে আরও বেশি এটা সুগন্ধ ছড়াবে। তো তার জন্য হচ্ছে দিনাজপুরের যে চিনি গুঁড়া চাল আছে সেটা সোর্সিং করে আকিজ এসেনশিয়াল বিক্রি করে। তো আসলে অনেক সুন্দর একটা প্যাকেটে দেখলেও আপনার ভালোভাবে, তেলটাও অনেক সুন্দর, একদম কোনো ভেজাল থাকে না এখানে। তো আকিজ এসেনশিয়াল সরিষার তেল দিয়ে যদি চিনি গুঁড়া চালের খুদ দিয়ে আপনারা তেহারি পাক করেন, অত্যন্ত সুস্বাদু একটা জিনিস আপনারা পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। রান্না করা রেসিপি বলতে কিছুই না, জাস্ট প্রথমে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। এরপর মাংসটা হচ্ছে আপনার যে মশলা আছে সেই মশলা দিয়ে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হলে
মাংসটাকে তুলে রাখতে হবে। মাংসটা তুলে রাখার পর যে পানিটা থাকবে, এইটা পানির সাথে যতটুকু চাল আপনি পাক করবেন এই চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে আবার ওই মাংসের ঝোলটার সাথে পানিটাকে ফুটাবেন। ফুটানো হয়ে গেলে আপনার ঝেড়ে রাখা বা ধুয়ে রাখা যে চালটা ছিল সেই চালটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার ফুটানো পর্যন্ত পানিটাকে অপেক্ষা করবেন এবং ফুটে আসলে এই সময় বরাবর আসলে যখন পানিটা শেষের দিক, তখন আপনারা যে তুলে রাখছিলেন মাংসটা, সেই মাংসটা দিয়ে দিবেন। সেই মাংসটা দিয়ে দেওয়ার পর আপনি মরিচ কয়েকটা ইউজ করবেন। ধরেন আমি যে মরিচটাই করি, যদি 5-7 জন মিলে খাই তাহলে 5-7টা মরিচ দিয়ে এইভাবে করে আপনি মরিচে দিতে পারেন। হালকা গাওয়া ঘি আপনারা দিয়ে দিতে পারেন, এটা আরও সুস্বাদু, এটাকে বাড়তি একটা ফ্লেভার দিবে। তো আমরা ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে দেওয়ার পর এটাকে হালকা আছে দমে অনেকক্ষণ রাখতে হবে, আর যতক্ষণ পর্যন্ত না এটা জুসি ভাবটা চলে যায় এবং একসময় ঝরঝরা হয়ে যাবে। আমরা যেহেতু তেহারির সাথে ডিম দেওয়াটা ভালো, তো আমরা এখানে ডিমও সিদ্ধ করে নিচ্ছি যে পারফেক্ট ফ্লেভারটা চলে আসে। তো এই আমাদের আকিজা এসেনশিয়াল চিনি গুঁড়া খুঁড় দিয়ে আমাদের আজকের তেহারি রেসিপি। এবং গেস্টার এবং মশলার যেটা দেখতেছেন অনেক সুন্দর, লুকিংটা সো গুড। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক সুস্বাদু। আর আসলে আমাদের ভিডিওতে তেমন একটা সাউন্ডটা আসে নাই, চরম একটা ঘ্রাণ ছাড়াচ্ছে। এখানে কোনো বাড়তি কেমিক্যাল বা কেওড়ার জল কোনো ইউজ করা হয় নাই। তো এই ফাইনাল ডিশ আপনার আজকের তেহারি রেসিপি। তো কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টে, আর আবারও বলছি শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বাবা কেমন হয়েছে তুমি একটু বলো। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।